আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি সংবাদ, নিজের মেয়েকে ধর্ষণ, মায়ের কৌশলে ধরা পড়লেন বাবা। আমরা আরবের সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জাহিলিয়াত যুগের কথা শুনেছি। তখনকার সময়ে আমরা যেটা পড়েছি কোরআন হাদিসে, যে মেয়েদেরকে, কন্যা সন্তানদেরকে জীবিত তাদেরকে দাফন করা হতো, কিন্তু মেয়েকে ধর্ষণ করছে বাবা। এই ধরনের সংবাদ, এই ধরনের ঘটনা আমরা জাহিলিয়াত যুগের যে বই পুস্তক যেগুলো পড়েছি, যে ঘটনাগুলো পড়েছি, এরকমের একটা আমরা কখনো পাই নাই যে মেয়েকে ধর্ষণ করেছে বাবা। কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশ মনে হচ্ছে ওই জাহিলিয়াত যুগকেও হার মানিয়ে দিয়েছে। এখন এই সময়ে আমাদেরকে এরকম একটি সংবাদ পড়তে হবে যে নিজের মেয়েকে বাবা ধর্ষণ করেছে। আস্তাগফিরুল্লাহ, মানে কত বড় নরপিশাচ এই বাবা, একটু চিন্তা করে দেখেন। এই নিউজটি করেছে ঢাকা পোস্ট। ঘটনা কোথায় ঘটেছে, কীভাবে ঘটেছে, বিস্তারিত একটু আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা যারা ভিডিওটি ওপেন করেছেন আশা করি শেষ পর্যন্ত শুনবেন। ঢাকা পোস্ট যে নিউজটি করেছে 10 মার্চ 2025 চট্টগ্রামের ঘটনা। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন বালুয়ার দিঘির পার এলাকায় নিজের মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। অসংখ্য ধন্যবাদ পুলিশ প্রশাসনকে যে আপনারা এই দর্শককে গ্রেপ্তার করেছেন। নরপিশাচ, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। রোববার 9 ফেব্রুয়ারি রাতে তাকে আটক করে হাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম। জানা গেছে, প্রতিদিন শিশুটির মা যখন গার্মেন্টসের কাজে বেরিয়ে যান, বাবা তখন নাইট গার্ডের চাকরি শেষে বাসায় ফেরেন। এই সুযোগে বেশ অনেক দিন ধরেই নিজের কন্যা শিশুটির সঙ্গে অনৈতিকভাবে মেলামেশার চেষ্টা করে আসছিলেন বাবা প্রদীপ বণিক। তো প্রদীপ বণিক নামটা শুনে মনে হচ্ছে হিন্দু না মুসলমান, আসলে আমরা বুঝতে পারতেছি না। আরও ঘটনা সামনে হয়তো পড়লে বুঝতে পারবো। এর আগে যতবারই এমন ধর্ষণের ঘটনা ঘটেছে, শিশুটি তার মা বাসায় ফেরার পর বোঝানোর চেষ্টা করেছে, কান্নাকাটিও করতো, কিন্তু মায়ের কাছে পুরো বিষয়টি অবিশ্বাস্য মনে হতো। কয়েকদিন আগেও শিশুটিকে যখন বাবা প্রদীপ বণিক ধর্ষণ করে, তখন মেয়েটি সারাক্ষণই কান্নাকাটি করতে থাকে। এক পর্যায়ে মাকে সব কিছু খুলে বলে। তখন মা তাকে একটি মোবাইল হাতে দিয়ে বলেন, যখনই বাবা ওরকম কিছু করার চেষ্টা করবে তখন মোবাইলে ভিডিও করে রাখবে। রোববার বেলা 3টার দিকে প্রদীপ বণিক রোজকার মতো মেয়েকে বিছানায় টানার চেষ্টা করলে সে কৌশলে মোবাইলের ভিডিও সচল করে দেয়। গার্মেন্টসের কাজ শেষে বাসায় ফেরার পর সেই ভিডিও দেখে মা ও মেয়ে দুজনেই চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। এই সময় আশেপাশে তাদের কয়েকজন নিকটাত্মীয় সেখানে আসেন। এরপর বিকেলে 4:30টার দিকে জাতীয় জরুরি সহায়তা সেবা 999-এ ফোন করে ঘটনা জানানো হলে পুলিশ এসে প্রদীপ বণিককে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে ধর্ষিতা শিশুটিকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়। সোমবার রাত 1টার দিকে এই ঘটনা কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলার বাদী হয়েছেন শিশুটির মা নিজে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম বলেন, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন মেয়েটির মা নিজেই। পুলিশ এখন এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে। চিন্তা করে দেখেন, নিজের স্বামীকে এখন ধরিয়ে দিয়েছে, এখন তিনি বিধবা হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন নিজের মেয়ের জন্য। কত বড় নরপিশাচের সঙ্গে এই মাটি এতদিন সংসার করেছে যে সে যখন গার্মেন্টসের চাকরির জন্য বাসা থেকে বের হয়ে যায়, পরবর্তীকালে ওই লোকটিও একটা নাইট গার্ডের চাকরি করতো। সে প্রতিদিন বাসায় আসতো এবং মেয়েটির সঙ্গে এই ধরনের অনৈতিক কাজ করতো। এখন মেয়েটি তো মোটামুটিভাবে হয়তো ভালো বয়স্ক, মোটামুটি 14-15 বছর হবে, ঠিক আছে, এখনও বালেগ হয় নাই, সাবালক হয় নাই, কিন্তু 12-13 বছরের মেয়ে। তো সে লজ্জাতে বাইরেও কোথাও বলতে পারে না, কিন্তু মাকে বলেছে, কিন্তু মা বিশ্বাস করতে পারে না। পরবর্তীকালে পরিস্থিতি খারাপ দেখে মা কৌশলে এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য এবং এই সত্যটা জানার জন্য প্রমাণ হিসেবে, যেটা যদি আমরা বাইরে কোথাও বলি, কোনো পুলিশের কাছে গিয়ে বলি, কোনো আত্মীয় স্বজনকে বলি, এটা হয়তো কেউ বিশ্বাস করবে না। এই জন্য দেখে মা কিন্তু তাকে একটি ফোন দিয়েছে এবং